হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আমাদের পাড়ার যে কীর্তন শুরু হয়েছে পৌষ মাসের 4 তারিখ থেকে, সেটা 32 পর না 25 ডিসেম্বরের দিন ভোগ আরতি হবে। সেখানে এখন আমি, তোমাদের কাকু, তোমাদের প্রীতম ভাই রেডি হয়ে নিচ্ছে, পাড়ার সব বৌদিরা সবাই মিলে যাচ্ছে। যেহেতু ওখানে বাতাসা ছিটানো হয় 8টার সময়, ওখানে যখন আরতি আরম্ভ হয় তখন ওখানে বাতাসা ছিটানো হয়। তো কালকে আমি বাতাসা ছিটাবো, কিন্তু এখন আমি যাচ্ছি সবাই মিলে একসাথে মন্দিরে কীর্তন শুনতে। এছাড়া তোমাদের আমি আগেও দেখিয়েছি, আমার বাড়ির 2-3টে বাড়ির পরে আমাদের বাড়ির সামনে বড় রাধা গোবিন্দের মন্দির আছে। সেই মন্দিরে তো 12 মাস অনুষ্ঠান লেগেই থাকে, হতেই থাকে। আর এখন এটাও আমাদের পাড়ার অনুষ্ঠান, 7-8টা বাড়ির পরেই আমাদের এই অনুষ্ঠানটা বছরে একবার হয়। এটা হচ্ছে পৌষ মাসের 4 থেকে শুরু হয়। আর এছাড়া প্রতিদিন ভোগ, আরতি, কীর্তন, গীতা ভাগবত পাঠ সেটা তো হয়ই। তো ওখানে কিন্তু প্রচুর মাইকের গান হচ্ছে, সেই জন্য তোমাদের ওখানে কীর্তনের শব্দে আমি কিন্তু তোমাদের কথা শোনাতে পারবো না। তো এইটুকু তোমরা মানিয়ে নেবে। আর চলো, আমি যেহেতু দর্শন করবো, তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা দর্শন করবে না সেটা কি হয়? চলো তোমাদেরকে রাধা গোবিন্দের বিগ্রহ দেখাই, চলো। এখন রাধা কৃষ্ণের বিগ্রহ তোমরাও দেখো। ঘরের লক্ষ্মী সে যদি থাকে তাহলে সংসারে সুন্দর হয়। দেখো এখন 10টা বাজে, চলে এসেছি বাড়িতে, কারণ জানো রাতে রান্না রয়েছে। শীতের রাত কত রাতে করবো, ওই জন্য চলে এসেছি। তো আমি তো তোমাদেরকে দেখালাম আমাদের পাড়ার অনুষ্ঠান। আমরা এত সুন্দর জায়গায় একটা বাস করি যে আমাদের বাড়ির সামনে একটা মন্দির, সেই মন্দিরে 12 মাস অনুষ্ঠান হয়। শিবরাত্রি থেকে, অন্নকূট থেকে, পঞ্চম দোল থেকে, শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে অনুষ্ঠান হতেই থাকে। আর এখন যে কীর্তনটা দেখালাম সেটাও আমাদের পাড়াতে 5-6-7-8টা বাড়ির পরে আমাদের পাকা রাস্তাটাতে হয়। এটা বছরে একবার এই বড় অনুষ্ঠানটা হয়। আর প্রতিদিন সন্ধেবেলায় নাম কীর্তন, ভাগবত, গীতা পাঠ হয়। তো এটাই বলবো যে আমাদের একটা বড় পাওয়া যে আমাদের বাড়ির সামনে বড় বড় মন্দির, সুন্দর নাম কীর্তন, হরির নাম অনুষ্ঠান হয়। সেটা অনেক জন্মের পুণ্যের ফলেই হয়তো আমরা এগুলো পাই, সব জায়গায় এগুলো হয় না। অনেকে চায় শুনতে কিন্তু তারা পায় না, কিন্তু আমাদের অশেষ কৃপা, ভগবান আমাদের কৃপা করেছে বলে আমরা এই নাম কীর্তন, হরিনাম শ্রবণ করতে পারি বা দর্শন করতে পারি। তো আমি দেখলাম, আমার ভালোবাসার মানুষ তোমাদেরও দেখালাম। তো যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই একবার করে হরে কৃষ্ণ বলবে, যারা ভগবানকে ভালোবাসো। তো এইভাবেই ভগবানের নাম কীর্তন শুনে যদি যে কটা জীবনের শেষের দিন কটা বাঁচবো, যেন একটু শুনে যেতে পারি, এইটুকুই ঠাকুরের কাছে, আবার কিছু চাওয়ার নেই। চলো এরপর আসবো আবার অন্য ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।